গত বছরের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2024-এ এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতনের তথ্য উঠে এসেছে। প্রতিবছর বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার এবং শ্রমিক অধিকারের অবস্থা তুলে ধরে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 2024 সালের প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সংক্রান্ত মার্কিন প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় প্রাণ হারায় হাজারের বেশি মানুষ। আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ আরোপের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের গ্রেপ্তার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধীদের জবাবদিহির জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সাথে কাজ করছে। তাছাড়া সাধারণ বিচার ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশে বিগত সরকারের আমলে শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি এবং শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তুলে ধরা হয়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।